বেশ, এবার দেখো, তাহলে আমরা কি পেলাম? এই গোলককে যদি আমরা সুষমভাবে আহিত করি প্লাস কিউ পরিমাণ আধান দিয়ে, তাহলে পরে এই গোলকের কেন্দ্র ও থেকে এক্স দূরে গোলকের বহিস্থ কোনো একটা বিন্দু পিতে যে তড়িৎ প্রবাহ বললো সেটা আমরা বের করলাম। ই সমান 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার, বা এটার সময় লেখা যায় সিগমা আর স্কোয়ার বাই ε0 এক্স স্কোয়ার। অতএব পি বিন্দুতে তড়িৎ বিভব কী হবে? পি বিন্দুতে তড়িৎ বিভব হবে, আমরা তো জানি যে কোনো একটা বিন্দু যদি প্লাস কিউ আধান থাকে তাহলে সেই প্লাস কিউ আধান থেকে এক্স দূরে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব হয় 1/4πε0 কিউ বাই এক্স। তাহলে এখানে যেহেতু আমরা বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব বা তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে ধরে নিই যে ওই গোলকের সমগ্র আধান তার কেন্দ্রে আছে, তাহলে পরে এই গোলকের এই প্লাস কিউ আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান লিখতে পারবো 1/4πε0 1/4πε0 কিউ বাই এক্স। ঠিক আছে, বা এটার সময় লেখা যাবে 1/4πε0 কিউ এর জায়গাতে আমরা লিখতে পারি কি, এই যে কিউ সমান এখান থেকে লেখা যাবে সিগমা ইন্টু 4π আর স্কোয়ার। তাহলে কিউ সমান লিখতে পারি সিগমা ইন্টু 4π আর স্কোয়ার, আর নিচে থাকলো এক্স। 4π কাটলো, তাহলে এটা হলো সিগমা আর স্কোয়ার বাই নিচে কি পড়ে থাকলো ε0 এক্স। তো এই গোলকের প্লাস কিউ আধানের দরুন বা সুষমভাবে আহিত গোলকের দরুন পি বিন্দুতে যে তড়িৎ বিভব পেলাম সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই এক্স। অর্থাৎ বহিষ্ঠ কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান আমরা দেখতে পাচ্ছি ভি ভ্যারিজেস হয়ে যাচ্ছে 1/x, এক্সের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, দেখো আমরা তো ই এবং ভি এর মধ্যে সম্পর্ক একটা পেয়েছি, তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে দেখো তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের যে সম্পর্ক সেখান থেকেও কিন্তু আমরা এটা বের করতে পারি। দেখো এইটা যে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের যে সম্পর্ককে স্যাটিসফাই করছে সেটা আমরা দেখাতে পারি। আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের সম্পর্কটা কি পেয়েছিলাম? ই সমান ছিল মাইনাস ডিভি বাই ডিএক্স। যেহেতু এখানে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বিভবটা পরিবর্তনশীল, তাহলে ই সমান যদি মাইনাস ডিভি বাই ডিএক্স হয় তাহলে এটার সময় লেখা যাবে দেখো মাইনাস ডিডিএক্স অফ ভি এর মানটা বসাই, ভি সমান কি পেলাম? ভি সমান আমরা পেলাম 1/4πε0 কিউ বাই এক্স। ঠিক আছে, তাহলে এটা দেখো মাইনাস এই কিউ বাই 4πε0 বাইরে বেরিয়ে চলে গেল, কিউ বাই 4πε0 বাইরে বেরিয়ে এলো, তাহলে কি পড়ে থাকছে ভিতরে ডিডিএক্স অফ 1/x। তাহলে 1/x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত হয়? 1/x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে 1/x এর যে ডেরিভেটিভ হয় সেটা কত হয়? মাইনাস 1/x স্কোয়ার হয়, তাই তো? এটার সমান হয় মাইনাস 1/x স্কোয়ার। ডিডিএক্স অফ 1/x মানে হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস হলে পরে কি পড়ে থাকছে? এটা 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা তড়িৎ প্রাবল্যের মান ওইটাই পেয়েছিলাম। ই সমান কি ছিল? ই সমান ছিল 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। আর ভি এর মান কি বেরোলো? ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই এক্স। অর্থাৎ এই যে ভি এর মানটা আমরা পেয়েছিলাম সেই ভি এর মানটাকে যদি আমরা ডেরিভেটিভ করে দিই, দিয়ে তার যদি আমরা মাইনাস নিই, তাহলে আমরা এখান থেকে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স এই ফর্মুলা থেকে কিন্তু তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনো বিন্দুতে যদি আমার তড়িৎ বিভবের মান জানা থাকে সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পরে কি না তো তড়িৎ প্রাবল্যের মান সেই বিন্দুতে আমরা পেয়ে যাব। এটা তো গেল যদি আমরা পি বিন্দুটাকে এই গোলকের বাইরে নিই। এখন এই পি বিন্দুটাকে গোলকের বাইরে না নিয়ে যদি আমি এই পি বিন্দুটাকে এইখানে রাখি, অর্থাৎ গোলকের পৃষ্ঠতলের উপরে রাখি, অর্থাৎ পি বিন্দু যদি আমার গোলকের পৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু হয়, তবে সেক্ষেত্রে এক্স এর মান কত হবে? এক্স এর মান হয়ে যাবে ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, ও থেকে পি বিন্দুর দূরত্ব কত? যদি আমরা এই পি বিন্দুটাকে গোলকের পৃষ্ঠতলে রাখি তাহলে ও থেকে পি বিন্দুর দূরত্ব মানে হচ্ছে গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ এক্স সমান তখন আমরা লিখতে পারবো আর। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে পি বিন্দুটি গোলকের
পৃষ্ঠে থাকলে x সমান r হয়। ঠিক আছে, অর্থাৎ গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য, দেখো গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য কত পাবো, তাহলে এই যে এই ফর্মুলা যেখানে এক্স ছিল সেই এক্স এর জায়গাতে আমরা আর বসাবো, তাহলে ই সমান হয়ে যাবে 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার জায়গায় লিখবো কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, বেশ, আবার এটার সমান লেখা যাবে 1/4πε যেমন ছিল, এটা মান কত বেরিয়েছিল, সিগমা আর স্কোয়ার বাই ε0 এক্স স্কোয়ার। এটা ছিল ও থেকে এক্স দূরে বহিস্থ কোনো একটা বিন্দু পিতে তড়িৎ প্রাবল্য। তাহলে এখানে আমরা সিগমা আর স্কোয়ার বাই ε0 এক্স স্কোয়ারের জায়গাতে আর স্কোয়ার লিখবো। যদি আমরা পি বিন্দুটাকে এই পৃষ্ঠতলের উপরে নিই, তাহলে তখন আমরা এটা কি লিখতে পারবো, সিগমা আর স্কোয়ার বাই ε0 আর এক্স স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার কেটে গেল, দ্যাট ইজ সিগমা বাই ε0। অর্থাৎ গোলকের পৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান লিখতে পারবো সিগমা বাই ε0 বা 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে একই রকমভাবে গোলকের পৃষ্ঠে তড়িৎ বিভব কত হবে, গোলকের পৃষ্ঠে তড়িৎ বিভব, বেশ, গোলকের পৃষ্ঠে তড়িৎ বিভব ভি সমান আমরা কি লিখতে পারবো, ভি সমান লিখতে পারবো এই যে 1/4πε0 কি ছিল এখানে, এক্স দূরে বিভব কি ছিল 1/4πε0 কিউ বাই এক্স। তাহলে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব কত, যদি পি বিন্দুটাকে আমরা পৃষ্ঠের উপরে নিই গোলকের, পি বিন্দুর দূরত্ব হবে গোলকের ব্যাসার্ধ আর এর সঙ্গে সমান। অর্থাৎ আমরা এই ফর্মুলাতে বিভবের যে ফর্মুলা সেখানে এক্স এর জায়গাতে আর বসাবো, দ্যাট ইজ ভি সমান হয়ে যাবে 1/4πε0 কিউ বাই আর। আবার বিভবের আর একটা মান কি বের করেছিলাম, সিগমা আর স্কোয়ার বাই ε0 এক্স। তাহলে সিগমা আর স্কোয়ার বাই ε0 এক্স, এখানে এক্স এর জায়গায় যদি আমি আর বসিয়ে দিই তাহলে কি হয়েছে দেখো, সিগমা আর স্কোয়ার বাই ε0 এক্স এর জায়গাতে আর, দ্যাট ইজ সিগমা আর বাই ε0। ঠিক আছে, অর্থাৎ গোলকের পৃষ্ঠের উপরে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান আমরা লিখতে পারি 1/4πε0 কিউ বাই আর বা সিগমা আর বাই ε0। দেখো এই 1/4πε0 কিউ বাই আর এই যে মানটা, এটা গোলকের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু সমান। গোলকের কারণ প্রত্যেকটা বিন্দু এই ও থেকে সমান দূরে অবস্থিত, অর্থাৎ গোলকের পৃষ্ঠের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুতে আমরা কি না তো তড়িৎ প্রাবল্যের মানও সমান পাবো এবং প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবের মানও সমান পাবো। ঠিক আছে, এবার আমরা গোলকের ভিতরের কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব নির্ণয় করব। তো আমরা তো এটা জানি যে গোলকের ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান হয় 0। এটা আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে এর আগের চ্যাপ্টারে প্রমাণ করে দেখিয়েছি। এটা গাউসের উপপাদ্যের একটা প্রয়োগ ছিল, কি না তো গোলকের সুষমভাবে আহিত গোলকের দরুন যখন আমরা গোলকের ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করি তখন ধরে নিই গোলকের সমগ্র আধান কোথায় আছে, গোলকের পৃষ্ঠে আছে। তাহলে যেহেতু গোলকের পৃষ্ঠে থাকে, তাই আমরা যদি এখানে আমরা একটা গোলীয় তল বা গাউসীয় তল কনসিডার করি, তাহলে সেই গাউসীয় তলের ভিতরে যেহেতু কোনো আধান থাকে না, তাই তড়িৎ প্রাবল্য 0 হয়। গোলকের অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হয়। অর্থাৎ পি বিন্দু আমি গোলকের অভ্যন্তরে এই বিন্দুতে নেই বা এখানে নেই, যে কোনো বিন্দুতে যদি নেই গোলকের ভিতরে, তাহলে সব বিন্দু তড়িৎ প্রাবল্য 0 হবে। এখন তড়িৎ প্রাবল্য ই সমান যেহেতু 0টা তো একটা ধ্রুবক রাশি, তাহলে ই সমান যদি 0 হয়, তাহলে গোলকের ভিতরে কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য যদি 0 হয়, তাহলে গোলকের ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হবে, সেটা আমরা এই ফর্মুলা থেকে এই যে সম্পর্ক ই এবং ভি এর সেটা থেকে বের করব। ই সমান কি, ই সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স। আমরা তো জানি ই সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স। তাহলে ই সমান যদি ডিভি বাই ডিএক্স হয়, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি ই সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স। আর এখান থেকে দেখো লেখা যাবে যে যেহেতু ই সমান 0, তাহলে 0 সমান হচ্ছে
ডিভি বাই ডিএক্স। তাহলে 0 সমান যদি ডিভি বাই ডিএক্স হয় তাহলে অবশ্যই নিশ্চয়ই ভি সমান ধ্রুবক হবে। ডিভি বাই ডিএক্স এটা সমান যদি 0 হয়, কার ডেরিভেটিভ 0 হয়, ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 হয়, তাহলে নিশ্চয়ই ভি সমান ধ্রুবক। এই যে ধ্রুবক, এই ধ্রুবকের মান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। অর্থাৎ এই ধ্রুবকের মানটা, অর্থাৎ গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মানটা গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মানের সঙ্গে সমান হয়। অর্থাৎ যদি এটা একটা গোলক হয় তাহলে দেখতে পাবো এই গোলকের কেন্দ্র থেকে গোলকের পৃষ্ঠ পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবের মান হবে এই 1/4πε0 কিউ বাই আর। অর্থাৎ এখানে হচ্ছে 1/4πε0 কিউ বাই আর, এখানে হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। গোলকে যদি আমরা কেন্দ্র বলি, সেই কেন্দ্রেও কিন্তু তড়িৎ বিভবের মান হবে 1/4πε0 কিউ বাই আর। অর্থাৎ গোলকের কেন্দ্র থেকে গোলকের পৃষ্ঠ পর্যন্ত তড়িৎ বিভবের মান ধ্রুবক থাকে এবং সেই ধ্রুবকের মান হয় 1/4πε0 কিউ বাই আর। বোঝা গেল? তো এইটা হচ্ছে কি না, তো একটা গোলকের জন্য সেই গোলকের বিভিন্ন বিন্দুতে, সেই গোলকের বাইরে হোক, গোলকের পৃষ্ঠের উপরে অবস্থিত হোক বা গোলকের ভিতরে হোক, যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান আমরা নির্ণয় করলাম। এবার এটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করব। ঠিক আছে, গ্রাফিক্যালি প্লট করব কিভাবে তড়িৎ বিভবটা গোলকের কেন্দ্র থেকে যত দূরের দিকে সরছি সেইটার সাথে, মানে দূরত্বের সাথে, গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সাথে তড়িৎ বিভবটা কিভাবে ভ্যারি করছে সেটা আমরা গ্রাফের সাহায্যে দেখাবো। আমরা ধরে নিলাম এই অক্ষ বরাবর, দ্যাট ইজ এক্স ও ওয়াই অক্ষ বরাবর ভ্যারি করছে মনে করো তড়িৎ বিভব ভি, এবং এক্স অক্ষ বরাবর আমি দূরত্বটাকে নিচ্ছি, এবং এই যে বিন্দু, মূল বিন্দু ও, এখানে মনে করো আমরা ধরে নিলাম গোলকের কেন্দ্রটা আছে। তাহলে গোলকের কেন্দ্র থেকে আমরা যত দূরের দিকে সরবো, আমরা মনে করো এইভাবে সরছি, এটা হচ্ছে এক্স, এদিক বরাবর ভ্যারি করছে। এবার এই জায়গাটাতে একটা পয়েন্ট আমরা নিলাম, যে পয়েন্টে ধরে নিচ্ছি এক্স সমান হচ্ছে আর, এই পয়েন্টে এক্স সমান হচ্ছে আর। তাহলে যে পয়েন্টে এক্স, বা এইদিকে নাও, উভয় দিকে গোলকের তো উভয় দিকেই, এইদিকে যেমন একটা পাবো এক্স সমান আর, গোলকের এইদিকেও তো এক্স সমান আর পাবো, তাহলে এইদিকেও আমরা লিখতে পারি এক্স সমান যখন আর হবে, এক্স সমান যখন আর হবে, তখন আমরা বলতে পারি যে এই জায়গাটার মধ্যে তড়িৎ বিভবের মানটা থাকবে কনস্ট্যান্ট, এতদূর পর্যন্ত তড়িৎ বিভবের মানের কোনো পরিবর্তন ঘটবে না। এই এলাকাটুকুর মধ্যে তড়িৎ বিভব থাকবে ধ্রুবক। সেই ধ্রুবক মানটা কত? সেই ধ্রুবকের মানটা হচ্ছে এই পয়েন্টে বলো বা এই পয়েন্টে বলো বা এই পয়েন্টে বলো, প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ বিভবের মান হচ্ছে ভি সমান কি না, তো 1/4πε0 কিউ বাই আর। এটার সমান হচ্ছে ধ্রুবক। এখান থেকে আর দূর অবধি প্রত্যেকটা জায়গাতে ভি সমান হচ্ছে ধ্রুবক, এবং এর পর থেকে যত আমরা দূরের দিকে সরছি সেটা তখন আবার ভি ভ্যারিজেস 1/x এর সঙ্গে ভ্যারি করছে, অর্থাৎ ভি ভ্যারিজেস 1/x। বোঝা গেল? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পৃষ্ঠতল পর্যন্ত বিভবের মান থাকছে ধ্রুবক, পৃষ্ঠতল থেকে আমরা যত দূরের দিকে সরব তত কিন্তু তড়িৎ বিভবের মান কমতে থাকবে। ঠিক আছে, আর যদি আমরা তড়িৎ প্রাবল্যের কথা বলি, তড়িৎ প্রাবল্য ই সমান হয় 0। ঠিক আছে, গোলকের ভিতরে প্রত্যেকটা বিন্দুতে, এই এলাকাটুকুর মধ্যে, ঠিক আছে, এখান থেকে এত দূর পর্যন্ত গোলকের ভিতরে প্রত্যেকটা বিন্দুতে ই সমান 0, আর এই পয়েন্টে, অর্থাৎ যেখানে এক্স সমান আর পৃষ্ঠতলের উপরে, সেখানে তড়িৎ প্রাবল্য ই এর মান হয় ম্যাক্সিমাম, এবং সেই মানটা হয় 1/4πε0 কিউ বাই এক্স স্কয়ার। এটা আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম। এবং এর পরে যখন আমরা দূরত্ব বাড়াই তখন দূরত্বের সঙ্গে কীরকমভাবে ভ্যারি করে, এটা ভ্যারি করে ই ভ্যারিজেস 1/x স্কয়ার, এই আকারে। বোঝা গেল? তো এইটাই হচ্ছে বিভবের সঙ্গে দূরত্বের গ্রাফিক্যাল ভেরিয়েশন। ঠিক আছে, এইবার আমরা করব যেটা, সেটা হচ্ছে সুষমভাবে আহিত একটা রিংয়ের জন্য, সুষমভাবে
আহিত একটি রিংয়ের দরুন কোনো বিন্দুতে তড়িৎ বিভব। তো আমরা দেখো এখানে একটা সুষমভাবে আহিত একটা রিং নিলাম, এখানে একটা রিং নিলাম, যে রিংটার কেন্দ্র হচ্ছে ও, এবং সেই কেন্দ্র ও থেকে কেন্দ্রের অক্ষ বরাবর এক্স দূরে একটা পয়েন্ট আমরা নিচ্ছি, এটা মনে করো সেই পয়েন্টটা, এক্স দূরে একটা পয়েন্ট আমরা নিচ্ছি, সেটা মনে করো পি পয়েন্ট। এই পি পয়েন্ট আমরা তড়িৎ বিভব মনে করো নির্ণয় করতে চাইছি। কোথায়? না তো এই পি বিন্দুতে। সেটা কোথায় আছে? না তো এই গোলকের কেন্দ্র, এই রিংয়ের কেন্দ্র ও থেকে এক্স দূরে অবস্থিত। এবং আমরা ধরে নিচ্ছি এই যে রিংটা আমরা নিয়েছি সেই রিংয়ের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এই যে আর ব্যাসার্ধের রিংটা নিলাম সেটাকে আমরা সুষমভাবে প্লাস কি উপাদান দ্বারা আহিত করলাম। তার ফলে কি হবে? এই আধানটা এই রিংয়ের পরিধি বরাবর সুষমভাবে বণ্টিত হবে এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করছি? এখানে আর ব্যাসার্ধের একটি রিংকে প্লাস কিউ আধান দ্বারা সুষমভাবে আহিত করা হলো। প্লাস কিউ আধান দ্বারা সুষমভাবে আহিত করা হলো। তাই যখনই আমরা প্লাস কিউ আধান দ্বারা সুষমভাবে আহিত করব তখন এই পরিধি বরাবর সুষমভাবে আধানটা বণ্টিত হবে। তাহলে এখানে আধানের রৈখিক ঘনত্ব আমাকে নিতে হবে। তাহলে এখানে রিংয়ের আধানের রৈখিক ঘনত্ব কত হচ্ছে? রিংয়ের আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা সমান আমরা জানি মোট আধান বাই এই রিংয়ের মোট দৈর্ঘ্য। রিংয়ের মোট দৈর্ঘ্য মানে হচ্ছে রিংয়ের পরিধি, দ্যাট ইজ কিউ বাই 2πr। ঠিক আছে, ল্যামডা সমান হচ্ছে কিউ বাই 2πr। এখন দেখো আমরা এই রিংয়ের জন্য সুষমবাহিত একটা রিংয়ের জন্য যখন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছিলাম, যার মান আমরা পেয়েছিলাম ই সমান 1/4πε0 qx বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এরকম ছিল। আমরা রিংয়ের জন্য সুষমবাহিত একটা রিংয়ের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছিলাম, যেটার মান আমরা পেয়েছিলাম ই সমান 1/4πε0 qx বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এবং তার অভিমুখ কোন দিক বরাবর ছিল? তার অক্ষ বরাবর। সেক্ষেত্রে যেহেতু তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি, তো সেই জন্য আমরা কি করেছিলাম? সেই জন্য আমরা এখানে একটা এলিমেন্টারি সেকশন নিয়েছিলাম। এলিমেন্টারি সেকশন নিয়ে তার জন্য পি বিন্দু তড়িৎ প্রাবল্য নির্ণয় করেছিলাম, তার অভিমুখ দেখিয়েছিলাম। আবার এইখানে একটা এলিমেন্টারি সেকশন নিয়ে তার জন্য বের করে তার অভিমুখ বের করেছিলাম, উপাংশ ভাগ ভেঙেছিল। কিন্তু এই ক্ষেত্রে অত জটিলতা করার দরকার নাই। কেন? যেহেতু তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব যেহেতু ভেক্টর রাশি নয়, সেজন্য এক্ষেত্রে ক্যালকুলেশন এত জটিল হবে না, খুব সহজেই হয়ে যাবে। সেই জন্য আমরা দেখো এটা তো জানি যে একটা বিন্দু আধানের জন্য, অর্থাৎ এখানে যদি আমরা কোনো একটা বিন্দু আধান কিউকে রাখি, প্লাস কিউ আধানকে যদি রাখি, তাহলে সেই প্লাস কিউ আধান থেকে এক্স দূরে কোনো একটা বিন্দু যদি আমরা নিই, সেই বিন্দু পিতে তড়িৎ বিভব খুব সহজেই আমরা জানি ভি সমান হয় 1/4πε0 কিউ বাই এক্স। কিন্তু এই ক্ষেত্রে রিংটা তো একটা বিন্দু আধানের মতো আচরণ করবে না, কারণ রিংটা তো সুষমভাবে আধানগুলো বণ্টিত আছে। তো সেক্ষেত্রে
আমরা কিন্তু সরাসরি এই বিন্দু আধানের ফর্মুলা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এখানে একটা খুব এলিমেন্টারি সেকশন নিতে হবে, খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্য আমাকে নিতে হবে। এই দৈর্ঘ্যটা আমি যেখানে নিলাম এখানে, সেই দৈর্ঘ্যটা মনে করো, এলিমেন্টারি সেকশন রিংয়ের উপর নিলাম, সেই দৈর্ঘ্যটা মনে করো খুবই ক্ষুদ্র, এবং সেই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি আমি ডিএল, এবং এই ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের যে পরিমাণ আধান আছে সেই আধানের মানও খুব কম, সেই আধানটা মনে করো ডিকিউ। এই ডিএল খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের যে পরিমাণ আধান আছে সেই আধানটা ধরে নাও ডিকিউ। তাহলে এই যে খুব ক্ষুদ্র আধান ডিকিউ, এইটাকে কিন্তু একটা পয়েন্ট চার্জ বা বিন্দু আধান হিসাবে ধরে নিতে আমরা পারি, এবং তখন আমরা এই ফর্মুলা কিন্তু ব্যবহার করতে পারবো এই শুধুমাত্র ক্ষুদ্র ডিকিউ এর জন্য। বোঝা গেল? তাহলে এখানে আমরা ক্ষুদ্র একটা এলিমেন্টারি সেকশন মানে এলিমেন্টারি লেন্থ ডিএল নিলাম, এবং সেই এলিমেন্টারি লেন্থ ডিএল এ যে আধানটা আছে সেটা ধরে নিলাম ডিকিউ, এবং সেই ডিকিউ আধানের দরুন আমরা পি বিন্দুতে তড়িৎ বিভব কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা লিখি যে রিংয়ের খুব ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এ উপস্থিত আধানের পরিমাণ, ঠিক আছে, সেটাকে যদি আমরা ডিকিউ বলি, তাহলে ডিকিউ সমান আমরা কি লিখতে পারবো, ডিকিউ সমান লিখতে পারবো ল্যামডা ইন্টু ডিএল। এখন একক দৈর্ঘ্যের আধান যেহেতু ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যের আধান কত হবে, ল্যামডা ডিএল। ঠিক আছে, বেশ। এবার একটা জিনিস দেখো, এইখানে যদি আমরা ডিকিউ আধান নিই, তাহলে সেই ডিকিউ আধানের মানে ডিএল দৈর্ঘ্যের ডিকিউ আধানের ধরুন নিশ্চয়ই পি বিন্দুতে একটা তড়িৎ বিভব পাবো। তাহলে লিখি ডিএল খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, ঠিক আছে, ডিএল দৈর্ঘ্যের ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষুদ্র তড়িৎ বিভব, যেহেতু ডিকিউ আধানের মান খুব ক্ষুদ্র, তাহলে পি বিন্দুতে এই ডিকিউ আধানের ধরুন যে তড়িৎ বিভবটা পাবো সেটাও খুব ক্ষুদ্র হবে, এবং সেটাকে আমরা বলছি ডিভি। ডিভি সমান কি লেখা যাবে, 1/4πε0 কিউ বাই এক্স এর জায়গাতে আমরা এখানে ব্যবহার করবো ডিকিউ বাই এক্স, কারণ এখানে বিন্দু আধানটা তো কত নিয়েছি আমরা ধরেছি ডিকিউ বাই এক্স। বোঝা গেল? বেশ, 1/4πε0 ডিকিউ বাই এক্স, এটা হলো তোমার কি না তো ডিভি এর মান। এখন কথা হচ্ছে, আমি শুধুমাত্র এই ডিএল দৈর্ঘ্যের জন্য তো আমি বের করতে চাইছি না, পুরো রিংটার যে আধানগুলো আছে, সুষমভাবে বণ্টিত আধান আছে, তার জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি। তাহলে আমি এখানে যেমন একটা ডিএল নিলাম, সে একই রকমভাবে এখানে আমাকে একটা ডিএল এলিমেন্ট নিতে হবে, ঠিক আছে, বা এখানে একটা ডিএল এলিমেন্ট নিতে হবে, বা এখানে একটা ডিএল এলিমেন্ট নিতে হবে। ঠিক আছে, মানে এইখানে অ্যাকচুয়ালি এই যে লেন্থ, এই ডিএল লেন্থটা, এখানে ক্ষুদ্র একটা লেন্থ আমরা নিয়েছি, সেটা মনে করো ডিএল। এবার এই ডিএল যেমন লেন্থ নিয়েছি, এখানেও একটা ক্ষুদ্র লেন্থ ডিএল নিতে পারি, এখানে একটা ক্ষুদ্র লেন্থ ডিএল নিতে পারি। এখন প্রত্যেকটা ডিএল এলিমেন্টের জন্য কিন্তু এই পি বিন্দু থেকে যে দূরত্বটা সেটা কিন্তু সমান হবে, কারণ আমি এই রিংয়ের যে কোনো জায়গায় যদি ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্য নিই, সেই প্রত্যেকটা ডিএল দৈর্ঘ্যের ডিকিউ আধান থেকে এই পি বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু সমান হবে। সরি, এখানে এক্স হবে না, এটা হবে এই দূরত্বটুকু। এই দূরত্বটা মানটা কত, এই দূরত্বটা মানটা হয়ে যাচ্ছে, এটা যেহেতু আর, এটা এক্স, তাহলে এটা √r² প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা সময় লিখতে পারো √r² প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, বেশ। এবার যেহেতু এই প্রত্যেকটা ডিএল এলিমেন্ট থেকে এই পি বিন্দু সমদূরবর্তী, তাহলে আমরা এটাকে পুরোটার জন্য যখন করব তখন প্রত্যেকটা ক্ষেত্রে ডিভি পাবো, এবং তার জন্য এই পুরো রিংটার যখন আমি পি বিন্দু তড়িৎ বিভব নির্ণয় করব, তখন এইটাকে ইন্টিগ্রেশন করে দিলেই হবে। তাই লিখি, অতএব সমগ্র রিংয়ের আধানের জন্য পি বিন্দুতে, এটা যদি আমি একটা এরিয়া মতো লাগছে, কিন্তু এটা এরিয়া নয়, এটা কিন্তু একটা এলিমেন্টারি লেন্থ। ঠিক আছে, এটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, আমি এটা বোঝানোর জন্য এরকমভাবে এঁকেছি, কিন্তু এটা তোমরা ভাববে যে এটা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, এটা কিন্তু কোনো ক্ষেত্রফল নয়। এখানে যে এলিমেন্টারি
সেকশনটা নিয়েছি সেটা একটা এলিমেন্টারি লেন্থ, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য। তাহলে একই রকমভাবে সমগ্র রিংয়ের আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব, পি বিন্দুতে তড়িৎ বিভব সেটা যদি আমরা ভি বলি, তাহলে ভি সমান কী হয়ে যাবে? ভি সমান হয়ে যাবে 1/4πε0, 1/4πε0 ইন্টু 1/√r² + x²। এইটাতে যেহেতু প্রত্যেকটা ডিকিউ এলিমেন্ট থেকে বা ডিএল এলিমেন্ট থেকে সমান দূরে অবস্থিত, তাই এটা ইন্ডিকেশনের বাইরে থাকবে, কারণ এটা ধ্রুবক সব জায়গাতে। কারণ আমরা যদি এরকম একটা ডিস্ক নিই, এখানে মনে করে একটা ডিস্ক নিয়েছি, এখানে একটা রিং নিয়েছি, এবং এই রিং থেকে আমি এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের উপরে এই পয়েন্ট, যে পয়েন্টই নিই না কেন সেটা কিন্তু এখান থেকে সমান দূরে অবস্থিত হবে। এই যে রিংটা আছে সেই রিং থেকে ওই রিংয়ের অক্ষের উপর অবস্থিত হচ্ছে রিংয়ের অক্ষ, এই পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটা হচ্ছে রিংয়ের অক্ষ। তাহলে এই অক্ষের প্রত্যেকটা বিন্দু দেখো এই রিংয়ের পরিধি বরাবর যে কোনো জায়গাতে আমরা যে ডিএল এলিমেন্ট নেই সমান দূরে অবস্থিত, এবং সেটার মান কত হবে? সেটার মান হবে √r² + x²। ঠিক আছে? তাহলে যেহেতু প্রত্যেকটা √ সব জায়গায় দূরত্ব √r² + x², একটা ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকছে? ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে শুধুমাত্র ডিকিউ, ইন্টিগ্রেশন ওভার ডিকিউ, এবং সেটা অবশ্যই ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে। এবং এই যে ক্লোজড পাথটা বলছি আমরা রিংয়ের, সেটাকে বলছি সি। ঠিক আছে? ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ওভার সি, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু গেল 1/4πε0, 1/4πε0 ইন্টু 1/√r² + x², নিচে রাখলাম। আর এই যে ডিকিউ ওভার ক্লোজ ইন্টিগ্রেশন সি, মানে কি প্রত্যেকটা ডিকিউ করে যদি আমরা যোগ করি, তাহলে রিংয়ের সমগ্র আধান পাবো। সেই সমগ্র আধানের মানটা কত? সেই সমগ্র আধানের মানটা হচ্ছে কিউ। তাহলে কিউ বাই নিচে হয়ে যাবে √r² + x²। এইটাই হচ্ছে একটা রিংকে সুষমভাবে আহিত করলে পরে, বা সুষমভাবে আহিত একটা রিংয়ের জন্য রিংয়ের কেন্দ্র ও থেকে রিংয়ের অক্ষ বরাবর x দূরে অবস্থিত কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব। বোঝা গেল? বেশ, এবার কথা হচ্ছে যে আমি ওই রিংয়ের কেন্দ্রে তড়িৎ বিভব নির্ণয় করতে চাই। রিং এর কেন্দ্রে যখন তড়িৎ বিভব রিংয়ের কেন্দ্রে নির্ণয় করতে যাবো, রিংয়ের কেন্দ্রে x সমান কত হবে? রিংয়ের কেন্দ্রে x সমান দেখো 0 হবে, তাই তো? রিংয়ের কেন্দ্রে x সমান তো 0, কারণ তখন রিংয়ের কেন্দ্রে যখন তড়িৎ বিভব নির্ণয় করবো তখন পি বিন্দুটা কোথায় থাকবে? এ ও বিন্দুতে, তার মানে x দূরত্বের কত? 0 হয়ে গেল। তাহলে রিংয়ের কেন্দ্রে অর্থাৎ ও বিন্দুতে তড়িৎ বিভব ভি সমান আমরা কি লিখতে পারবো? কারণ রিংয়ের কেন্দ্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি? x সমান লিখতে পাচ্ছি 0। x সমান যেহেতু 0, তাহলে ভি সমান কি হবে? 1/4πε0, 1/4πε0 কিউ বাই √r², মানে হচ্ছে r, অর্থাৎ ভি সমান হয়ে গেল 1/4πε0 কিউ বাই r। অর্থাৎ রিংটাকে যদি আমরা কিউ আধান দিয়ে সুষমভাবে আহিত করি, তাহলে পরে রিংয়ের কেন্দ্র ওতে যে তড়িৎ বিভবটা পাবো সেটা হবে ভি সমান 1/4πε0 কিউ বাই আর। ঠিক আছে, আজকে এত দূর অবধি থাক। এর পরের দিন আমরা পড়ব ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম, ইকুইপোটেনশিয়াল সারফেস অর্থাৎ সমবিভব তল। এই দুটো পয়েন্ট বললেই তড়িৎ বিভব চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে।